ওম গণেশায় নমঃ। গুড মর্নিং বন্ধুরা, এখন সকালবেলা প্রায় 5:30 হবে। আজকে গণেশ পুজো, আজকে গণেশ চতুর্থী। তো প্রত্যেক পুরো বছরটাই আমি গণেশ চতুর্থীতে গণেশ পুজো করি। আর আজকে যেহেতু গণেশ পুজো সেহেতু চতুর্থীর স্পেশাল গণেশ পুজো আজকের দিনটা আমি একটু অন্যরকমভাবে, একটু স্পেশালভাবেই গণুর পুজো করি। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে গণেশ পুজোয় কি কি হলো, কি কি করলাম সারাদিন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরাও সকলে বাড়িতে আজকে গণেশ পুজো করছো, যারা করো আর কি। আর এখন তো কলকাতায় গণেশ পুজোর চল খুব হয়েছে, আগে যেটা ছিল না। আমরা ছোটবেলায় এত পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গণেশ পুজো দেখিনি, কিন্তু এখন সেটা হয়। বিশ্বকর্মা পুজোর মতো গণেশ পুজো এখন পাড়ার মোড়ে মোড়েই হয়। তো আমাদের কমপ্লেক্সেও গণেশ পুজো হচ্ছে প্রত্যেক বছরের মতনই। তো আমি সকালবেলা নির্জলা থেকে গণুর পুজো করি এবং প্রত্যেক চতুর্থীতেই সেটা আমি করি সকালবেলা। তো সেই জন্য সকালবেলা করছি, চা ঠা কিছুই না খেয়ে, একদম নির্জলাভাবেই করি। করে তারপরে আমি চা ঠা খাবো বা অন্য কিছু কাজ করব। প্রথমেই স্নান করে গণেশ পুজো, এবং গণেশ পুজোর প্রথম যেটা আমি যে পদ্ধতিগুলো, স্টেপগুলো করি একের পর এক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি গণেশকে চান করাই, এবং গণেশকে আমরা পুজো করি প্রথম সাদা সর্ষে দিয়ে, তারপরে নর্মাল জলে গণেশকে স্নান করাই। এবং আরও আমার বড় একটা গণেশ ছাড়াও আরও দুটো ছোট গণেশ আছে, যেগুলো আগেই কেনা ছিল এবং একটা আমার ব্যবসার জন্য সবসময় আমার সাথে থাকে। তো সেইগুলো সবগুলোকেই আমি গণেশ চতুর্থীতে, প্রত্যেক চতুর্থীতেই আমি এই পুজোটা করে থাকি। কিছুই না, ভগবানকে যদি পুজো করো সেটা এমনি আড়ম্বরের কিছু নয়, মন থেকে ভক্তি দিয়ে করলেই যথেষ্ট। এবং আমার সেটাই মনে হয়, ভগবান আড়ম্বর চান না, ভগবান ভক্তি চান। তো দেখো, আমি করে সমস্ত গণেশকেই সুন্দর করে পুছিয়ে এক এক করে তুলবো। আর আমার যেটা বড় গনু, সেটাকে সুন্দর করে আজকে সাজাবো। এবং গনুর জন্য অনেক কিছু কিনেও এনেছি এবারে, নতুন করে, নতুন নতুন জিনিসপত্র প্রত্যেক বছরই আমি এই স্পেশাল গণেশ পুজোর দিন করি। তো প্রথমে তো গণেশকে স্নান হয়ে গেল, এরপরে গণেশকে ভালো করে মুছিয়ে শুকনো করে সুন্দর করে সাজাবো। আমার ভালো লাগে এরমভাবে প্রত্যেকটা পুজোকে সেলিব্রেট করতে, এবং আমি নিজের মতো করে করি। আমি অত মন্ত্রে বিশ্বাস করি না, আমি ভক্তিতে বিশ্বাস করি, এবং সেটা প্রাণ ভরে ভালোবেসে ভক্তি দিয়ে পুজো করি। সেটাই আমার নিষ্ঠা বলতে পারো তোমরা। তো গনুকে খুব ভালো করে পুছিয়ে দিচ্ছি, যেমন ছোট বাচ্চাদের আমরা স্নান করানোর পর পোছাই। দেখো, এবারে না গনুর জন্য একটা ধুতি কিনে এনেছি। এর আগে কোনো বছর আমি গনুকে ধুতি পরাইনি, সবসময় গনুর চাদর এরকম সব জিনিসপত্র কিনে আনি। তো এবারে দেখলাম, যখন গিয়েছিলাম, আরেকটি মহিলাও এরম ধুতি কিনছিল। তো তাকে জিজ্ঞাসা করলাম কিসের জন্য ওটা কিনছে, এবং সে বলল তার গণপতির জন্য কিনছে। তো আমিও আমার গণপতি সাইজটা বললাম, তো ওই দোকানের দাদা আমাকে এই ধুতিটা দিলেন। তো দেখছি বেশ সুন্দর হয়েছে, কিন্তু দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগছে দেখতে। তো আমার এই পুজোর আরও একটা আছে, আমি কিন্তু ছোটোবেলা থেকে এইভাবে আমার মেজো মা, ঠাকুমা এবং আমার মা এদেরকে পুজো করে আসতে দেখেছি, সুন্দর করে ঠাকুরকে স্নান করানো, সাজানো। এই যে দেখো, আমার গনু ধুতি পরে নিয়েছে, নতুন ধুতি। কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু আমার গনুকে। দেখো সুন্দর করে এবার সাজিয়েছিলাম একটু, গনুর জন্য একটা স্পেশাল আসন বানিয়েছি। আমার ঠাকুরের আসনেই গনু থাকে সাই বাবার পাশে, আর আজকের দিনের জন্য আমি একটা গনুর জন্য স্পেশাল একটা আসন বানাই, সেখানেই গনুকে রেখে পুজো করি। তো এবারে আমার সেন্টার টেবিলটাতেই আমি সুন্দর করে সাজিয়েছি, এবং আমার একটা ধোয়া দোপাট্টা দিয়ে সাজিয়ে একটু ফুলের মালা ঠালা দিয়ে করেছি। দেখো, গনুর জন্য দুব্বর মালা কিনে এনেছিলাম, ভেবেছিলাম নিজে বানাবো। ওই বাড়িতে আমার বানানো হতো, এখন সময় পাচ্ছি না অতটা। তো সেই জন্য দেখলাম যে না, বানানোই নিয়ে যাওয়া ভালো। আর এখন তো সবই কিনতে পাওয়া যায়, দুব্বর মালা থেকে আরম্ভ করে সব কিছু। আর গনুর প্রিয় হলো লাল ফুল। তো লাল ফুল বলতে আমাদের কিন্তু প্রথমেই আমার যেটা মনে হয় জবা ফুলের কথা, লাল জবা ফুল।
তো আমি একটা সুন্দর বড় জবা ফুলের মালা এনেছি। আমি সমস্ত কালকে সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে এসেছি গনুর জন্য। এই দেখো, আমি না এবার একটা গনুর জন্য মুকুট কিনেছি, খুব সুন্দর। গনুর একটা পাগড়ি আছে, কিন্তু পাগড়িটা ঠিক মতো ফিট হয় না। গতবার কিনেছিলাম, কিন্তু সেটা ঠিক মতো হয় না। তো এবারে আমি দেখলাম যে একটা সুন্দর ছোট্ট মুকুট কিনে নিয়ে যাই গনুর জন্য। আমার গনুকে খুব ভালো লাগবে। তোমরা দেখে বলো মুকুটটা কীরকম হয়েছে। আর তারপরে যেটা করতে হয় সেটা হলো গনুর সুরে সিঁদুর দিতে হয়। এবং কথা মানে কথিত আছে যে গনুর সুরে সিঁদুর দেওয়াটা মহাদেবের খুব পছন্দ, যে মহাদেব চান যে তার ছেলেকে সুন্দর করে সাজানো হোক। দেখো, সুন্দর করে সাজিয়ে আমি পুজোর ব্যবস্থা করেছি। তো এটা ফার্স্ট রাউন্ড আমার পুজো। वक्रतुंड महाकाय सूर्यकोटि निर्विघ्न कुरु मे देव सर्वकालेषु सर्वदा। वक्रतुंड निर्विघ्न कुरु मे देव सर्वकालेषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वकाले। এই কর্পূর দিয়ে যেটা আরতি করছি এটাও নতুন, এটাও গনুর জন্য নিয়ে এসেছি, শিরডি থেকে নিয়ে এসেছি। তো সকাল সকাল গনুকে পুজো করলাম। তার সাথে সাই বাবার পুজো তো আমার রোজই থাকে, বা অন্যান্য সবাইকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি, সবাই যাতে খুশি থাকে, সুন্দর একটা পরিবেশ তৈরি হয় আমার বাড়িতে, সেই জন্য আমি সমস্ত ব্যবস্থা করার চেষ্টা করি। আর গনুকে সকালবেলা গনুকে আমি লাল ফলই সাধারণত দিই, আর তার সাথে লাড্ডু বিভিন্ন রকমের দিয়েছি। সকালবেলা সমস্তটাই কিনে আনা প্রসাদ, এত ভোরে মোদক ঠোদক এখনো বানানো হয়নি। তো ফার্স্ট রাউন্ডের পুজো আমার এই সব দিয়ে, লাড্ডু ফল এসব দিয়ে করলাম। আর মোদক দোকানে বিক্রি হয়, কিন্তু আমার কিনে আনতে ইচ্ছা করে না। আমার মনে হয় আমি যেটুকু পারবো সেটুকুই বানিয়ে দেবো, সেটাই আমার স্যাটিসফ্যাকশন থাকে। তো ফার্স্ট রাউন্ডের পুজো কমপ্লিট। এরপরে আমার শুরু হবে গনুর জন্য ভোগ রান্না করা। তো এবারে একটু ইচ্ছা আছে পুরনপলি বানাবো, আর পুরনপলির সাথে মোদক বানাবো। তো কীরকম লাগলো আমার ফার্স্ট রাউন্ডের পুজোটা জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা গণেশ পুজোর দিন কে কি করো সেটাও আমাকে জানাতে ভুলো না। আর আমার নিচে কমপ্লেক্সে পুজো হচ্ছে, কিন্তু সকালবেলা কখন যাব জানি না, চেষ্টা করবো মোদক বানাবো, না হলে বিকালবেলা যাবো। তার নারকেলের পুর করছি। এখানে দেখো পুরনপলি করব, তার ডালটা সেদ্ধ করে রেখেছি। পুরনপলি মোদক সবার রেসিপি আমার। পুরনপলির পুর মোদকের পুর তৈরি করছি। নারকেল গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করছি। আজকে মোদক বানাবো গণেশ পুজোর জন্য। আর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, ছোলার ডাল, দেখো অল্প জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটাতেও পুরনপুলি হবে। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি মোদক পুরনপুলির রেসিপি, আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে। আর ওই যে গনু বসে আছে। ফার্স্ট স্টেপের পুজো হয়ে গেছে। এটা মোদকের আটাটা যেটা মাখবো, এটা হলো চালের গুঁড়ো। আর এর মধ্যে দেখো একটু নুন দিয়েছি, ঘি দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাবো। এটা একদম ফাইন চালের গুঁড়ো। ঠিক আছে, এবার এর মধ্যে গরম জল দেব। যে গরম জল করে নিয়েছি, এবার এর মধ্যে একদম ফুটন্ত গরম জল দিয়ে এটাকে মেশাতে হবে তাড়াতাড়ি। এত গরম দিয়ে তো হাত দিয়ে মাখা যাবে না, সেজন্য এটাকে একটু মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে মাখবো। মেশাতে মেশাতেই ঠান্ডা হয়ে যায়।
এবারে হাত দিয়ে মেখে নেব। দেখো মোদকের পুরটাও কিন্তু হয়ে এসছে, এই যে কড়া ছেড়ে দিচ্ছে, আর বেশি করব না। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ডালটা না একদম নরম হবে, দেখো এই যে যেটা পুরনপুলির ডালটা একদম নরম হবে। তাও আমি এটা কি করি, একটু মিক্সিতে চালিয়ে নিই, মিক্সিতে চালিয়ে নেব। এই দেখো এটা পুরনপলির জন্য পুরটা তৈরি হচ্ছে। আমি ডালটাকে না একদম মিক্সিতে চালিয়ে নিয়েছি যাতে মিহি হয়ে যায়, কারণ এটা পুর হিসেবে কাজে লাগবে। তো যদি ডাল শক্ত শক্ত থাকে তাহলে পুরনপলিগুলো ফেটে যাবে, সেজন্য এটাকে একদম একদম মিশিয়ে নিতে হবে ভালো করে, একদম স্মুথ পেস্ট বানিয়ে দিয়ে পুরটা একদম স্মুথ হবে, যাতে পরোটাটা পুরনপুরিটা ঠিক হয়। দেখো পুরনপুলির জন্য আমি পুরটা রেডি করতে শুরু করেছি। এটা মিক্সিতে একদম ভালো করে চালিয়ে নিয়েছি, এমনিতেই ডালটা নরম হয়ে গেছিলো, তোমাদের দেখালাম। তো এবার চালিয়ে নিলে কি হলো, এই দেখো একটা স্মুথ জিনিস তৈরি হচ্ছে। তো ডালগুলো যদি শক্ত শক্ত থাকে তাহলে পুরনপলিটা ফেটে যাবে বানানোর সময়, সেই জন্য এটাকে একদম স্মুথ বানিয়ে নিতে হবে। দেখো এবার হাত দেওয়া যাচ্ছে, হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে নেব, হাত দিয়ে পুরো ভালো করে মেখে নেব। এটা দেখো এটা মাখা হয়ে গেছে, ঠিক আছে, একদম সুন্দর, যে ভালো সুন্দর ডো হয়ে গেছে। এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো। আর মাখার সময় লাস্টে আমি একটু ঘি দিয়ে, একটু অল্প ঘি দিয়ে এটাকে ভালো করে ঠেসে নিয়েছি। এবার এটা একটু রেস্টে থাকবে, চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে একটু রেস্টে এটা থাকবে। তারপরে দেখো পুরনপুলির পুরটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা একটু টাইম লাগে তৈরি হতে, সিম করে রেখেছি গ্যাসটা। সুন্দর পুর বানাতে হবে এটাকে। আর আমি যেহেতু ডালের জলটা ফেলি না, সেজন্য একটু আমার বেশি টাইম লাগে, কারণ ডালের জলটা যদি ফেলেই দিলাম তাহলে তোর ওর ফুড ভ্যালুটাই তো বেরিয়ে গেল। সেই জন্য আমি ডালের জলটাকে ফেলি না, অল্প জল দিয়ে ডালটা সেদ্ধ করি। এটা আস্তে আস্তে হবে। আর এদিকে দেখো আমার নারকেলের পুরো রেডি হয়ে গেছে। একটু পরে মোদকগুলো গড়ে ফেলবো। দেখো পুরনপলির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই যে কড়া ছেড়ে চলে আসছে গা থেকে, একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নিভিয়ে দেবো গ্যাসটা, দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে, তারপরে পুরনপলি বানাতে পারবো। তো এটা ঠান্ডা হোক। আটাটা, চালের আটা মাখাটা, এরপরে নারকেল ঠান্ডা হয়ে গেছে। এবার মোদক আমি গড়তে শুরু করে দিয়েছি। এই দেখো, দেখেছো মোদক গড়া স্টার্ট হয়ে গেছে। এবার ফটাফট আমি এগুলোকে তৈরি করে ফেলি, তারপরে স্টিম করব। চলো তৈরি করি। দেখো খানিকটা গড়া হয়ে গেছে, এখানে স্টিমারে জল বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। আর এটার মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব, ঘি নিয়ে এটার মধ্যে মাখিয়ে নেব, অল্প একটু, বেশি না। দিয়ে এগুলো আস্তে করে এখানে সাজিয়ে
হালকা হাতে ওপরে ওপরেও একটু বসিয়ে দেওয়া যায়, অসুবিধা হয় না, কারণ এগুলো সবই স্টিম হবে। এই যে দেখো এবার জলটাও ফুটে গেছে, এবারে এটাকে স্টিম করতে দিয়ে দেবো। যে দিয়ে দিলাম, এবার এটা কিছুক্ষণ স্টিম হবে। বাকি মোদকগুলো গড়ে নিয়েছি, আর একটা লট তো স্টিম হচ্ছে, তো গড়তে বেশ খানিকটা টাইম লাগে। আমি মোল্ড দিয়েই গড়েছি, হাতে এবারে আর বানাইনি, গতবারে বানিয়েছিলাম হাত দিয়েই। দেখো পুরনপোলির পুরটাও আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার পুরনপোলির এরকম ছোট ছোট লাড্ডু বানিয়ে নেবো ওই ডালটার, তাহলে কি হবে ওই আটার মধ্যে দিয়ে সুন্দর করে। আর দেখো কীরকম মিহি হবে কিন্তু জিনিসটা, এরকম মিহি হলে পরে তাহলে পুরনপোলিটা ভালো হবে, নাহলে ফেটে ডাল বেরিয়ে গেলে তখন সেটা ঠিক হবে না। এ দেখো মোদকও আমার রেডি, আর পুরনপোলিটা বানিয়ে তারপরে গনুর সেকেন্ড রাউন্ডের পুজো হবে। পুরনপোলির আটাও মাখা হয়ে গেছে, যেগুলো গোল গোল বলের মতো তৈরি করেছিলাম। এবার এটাকে পুর ভরে, আটার মধ্যে লেচি কেটে পুর ভরে এটাকে দেখো আমি হাত দিয়ে জিনিসটাকে বানাচ্ছি, ঘি হাত করে। যদি এরমভাবে বানানো যায় তাহলে পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে স্প্রেড হবে। দেখো আমি কিভাবে জিনিসটা বানাচ্ছি, এর আগেও তোমাদের সাথে পুরনপোলির রেসিপি আমি শেয়ার করেছি, তো আজকেও আবার শেয়ার করে দিচ্ছি। যারা নতুন আমার চ্যানেলে তারা দেখতে পারবে, বুঝতে পারবে। তো সুন্দর করে আগে এটাকে বানিয়ে নিয়ে তারপরে আমি এটাকে হাত দিয়েই জিনিসটাকে স্প্রেড করব। একটু ঘি হাত করে নিলে কি হয়, জিনিসটা সুন্দরভাবে হয়ে যায়। আর আমি পুরনপোলির আটাটা কিন্তু আটাই মেখেছি, ময়দা নয়। অনেকে ময়দা দিয়েও করে, কিন্তু আমি ময়দার দিয়ে করি না, আটা দিয়েই করি। দেখো এটা হাত দিয়েই কিন্তু আস্তে 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 করে আমি জিনিসটাকে বড় করে দিচ্ছি। দেখেছো বেললে কি হয়, যদি ভেতরে হাওয়া থাকে তাহলে এটা ফুট করে একটু ফেটে গেলে ডালগুলো বেরিয়ে পড়বে, ডালের পুরটা। আর এরমভাবে যদি করি আমার একটু হাতে টাইম লাগে, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়, আর ইভেনলি চারিদিকটা পুরটা স্প্রেড হয়ে যায়। চলো এবার এগুলোকে ভেজে নিই। একটা একটা করে ভাজতে অনেক সময় লাগে পুরনপোলি। আর আমি এখানে ইউজ করছি ঘি, তার সাথে মানে ভালো হয় তাহলে জিনিসগুলো, আর খুব সুন্দর ফোলে। যদি কোনো জায়গা ফেটে না যায়, দেখো ফুলতে শুরু করেছে, তাহলে খুব সুন্দর জিনিসটা পুরনপোলিটা ফোলে। আমার খুব ভাল লাগে এটা এরকমভাবে বানাতে। কিন্তু ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম, বেশি হাই ফ্লেমে কিন্তু এটা ফুলবে না, পুড়ে যাবে, আর নাহলে টেস্টটাও ভালো আসবে না। তো দেখো আমার পুরনপোলিও প্রায় রেডি হয়ে গেছে। এরপরে হয়ে গেলে পরে আবার গনুর সেকেন্ড রাউন্ডের পুজো করব, ভোগ লাগাবো গনুকে। সাধারণত আমাদের এটা 3 দিনের চলে। আগের দিন আমরা নিরামিষ খেয়েছি, আজকেও আমাদের নিরামিষ, আবার আগামীকালও তাই। তো আমাদের পুজোটা এই 3 দিন ধরেই হয়। পুরনপোলি রেডি হয়ে গেছে, এবার বাকি পুজো সেরে নিচ্ছি আমি। সাই বাবাকেও সব কিছু ভোগ লাগিয়ে দিয়েছি, গনুকেও দিয়েছি সুন্দর করে মোদক, মিষ্টি দই সমস্ত কিছু দিয়ে গনুকে ভোগ লাগিয়েছি। দুপুরবেলা এখন গনুর তো খাবার সময়। যাই হোক, বেশ ভালো লাগে আমার এগুলো করে, না খুব স্যাটিসফ্যাকশন একটা থাকে। আর মুম্বাইতে তো দারুণভাবে পুজো হয়। আর আমি এই কদিন আগেই ফিরেছি মহারাষ্ট্র থেকে, আর তো সবাই বলছিল যে গণেশ পুজোটা থাকতে পারতে এখানে, কিন্তু গণেশ পুজোয় থাকা যাবে না, কারণ আমার ঘরেই গনুর পুজো করব কি করে তাহলে, ভোগ টোগ দিয়ে। তো তোমাদের কীরকম লাগছে ভিডিওটা দেখতে আমাকে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা আজকে নতুন দেখছো। আর যারা পুরনো এখনও সাবস্ক্রাইব করতে পারোনি তারাও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো দুপুরে পুজো টুজো করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা নেমেছি। আমি আমার বন্ধু গণপতির আরতি দেখব বলে। আমাদের কমপ্লেক্সের এটা পুজো, খুব সুন্দর হয়েছে গণপতির মূর্তিটা, আর সবাই খুব সুন্দর একটা ফেস্টিভ মুডে রয়েছে। যদিও সবার মনে কোথাও না কোথাও একটু দুঃখ আছে আমাদের যে ঘটনা ঘটেছে অগস্ট মাসে, সেটা নিয়ে। যাই হোক, তো পুজো তো একটু ভালো করে করতেই হয়। তো দেখো চারিপাশে একটা অনেক মানুষজন নিচে এসে গেছে, কেউ আরতি দেখবে, ছোট ছোট পুচকেরা খেলা করছে, ওখানে ফুচকার স্টল বসেছে। তো আমার বন্ধু বলছিল চল ফুচকা খাই, কিন্তু ফুচকার লাইন দেখে তখন আর ওইখানে ওই লাইনে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করলো না, কারণ না খাবো না, পরে খাবো। চলো গনুর আরতি দেখি, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের কমপ্লেক্সের গনুর আরতি। এবং এই পুরোহিত মশাইও খুব সুন্দরভাবে পুজো করেন, আরতি করেন, আমার খুব ভালো লাগে দেখতে। চলো তোমরাও আমার সাথে দেখো। ঢাক বাজছে।
देवा माता जाके पार्वती पिता महादेवा जय जय गणेश जय আজকে সেকেন্ড ডে গণপতি পুজোর, আজকে সানডে। তো আজকে গনুকে একটু পোলাও, আলুর দম, একটু মোদক, একটু অন্য টাইপের মোদক সব বানিয়ে ভোগ দিয়েছি। আজকে গনুর ভোগটা বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়ো ছিল, সকালে একটু বেরোতে হয়েছিল। আজকে যেহেতু সানডে অনেক কাজ থাকে, তো পোলাও বানিয়েছিলাম, সেটাও একটু নতুন পদ্ধতিতে বানিয়েছিলাম, পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আর সাই বাবার নিত্য পুজো তো আমার থাকেই, তো খুব ভালো কাটালাম এবারের গণপতি পুজোটা। সুন্দর সুন্দর ভোগ রান্না করে গণপতিকে দিলাম, দুটো টাইপের, তিনটে টাইপের মোদক বানালাম, খুব ভালো লাগলো। তো তোমাদের কীরকম কাটলো গণেশ পুজো আমাকে জানাতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ এই অবধি থাক, আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো। আর সামনে আরও অনেক ফেস্টিভ্যাল আসছে, সেগুলোও যাতে সুন্দরভাবে এনজয় করতে পারো, তাই সুস্থ থেকো সবাই। চলো, টাটা।